মণিশঙ্কর বাবুকে প্রথম অনুরোধ করবো যদি ইন্টারজেকশন পয়েন্ট থাকে তারপর যে কথাগুলো প্রথম থেকে শুরু থেকে বললো অনেকগুলো বিষয়ের সঙ্গে আমি একমত এবং একটা জিনিস আমি একমত হলাম এবং আমারও যেটা মনে হয়েছিল রাত দখলের যে রাত্রেবেলায় যে লক্ষ লক্ষ লোক দেখুন কোনো পার্টি বিরোধী পার্টি এই যে মমতা ব্যানার্জি 2011 সাল থেকে আসার পরে কোনো পলিটিক্যাল পার্টি ইন্ডিভিজুয়ালি এতগুলো লোককে জড়ো করতে পেরেছে বলে আমি দেখিনি। ঠিক রাত্রিবেলায় যে লোকগুলোকে দেখলাম কে করেছিল কিছুটা আমারও মনে হয়েছিল বামপন্থী মনস্ক কিছু লোক, আজকে রূপাদি সেটা ক্লিয়ার করে দিলেন। রূপাদির কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে এত সংখ্যক লোক একসঙ্গে জড়ো করতে পেরেছেন বলে বামপন্থীরা বিশ্বাস করেন, এই জায়গা থেকে মানুষ বামপন্থীদের দিকে চলে যাচ্ছে বলেই কি ইন্ডিভিজুয়ালি বিজেপি একটা নবান্ন অভিযানের ডাক দিল যে ওই লোকগুলো আমাদের লোক যাতে হয় এবং আমরা যাতে ওদেরকে সমর্থন নিয়ে এটাকে চেঞ্জ করতে পারি? না, আমি আপনাকে উত্তরটা দিতে পারি, খুব ডাইরেক্টলি দিতে পারি। সেটা আমি নিজেও গেছিলাম। কি ভাবলেন? না, আমি বলছি আমি নিজেও গেছিলাম। আমি জানি টিএমসির কারখানা কাছে শুনুন, রাত দখলে একটা সুবিধা ছিল, রাত দখলে একটা সুবিধা ছিল, ডাক দিয়েছে মেয়েরা নাম্বার 1। তারপর সোশ্যাল মিডিয়াতে সেটাতে রাত্রেবেলা অনেকে চুপচাপ নিজেদের মত পরিষ্কার করার জন্য, মনকে সাফাই দেওয়ার জন্য গেছিল এবং সত্যি অনুতপ্ত মানুষ গেছিল, তাতে সিপিএম গেছিল, তাতে টিএমসি গেছিল। আমি 3 মিনিট শুরু করছি এখন, আপনি আপনার নিজের বক্তব্য বলুন। আচ্ছা বলুন। কোথাও আমার একটা মনে হচ্ছে মণিশঙ্কর বাবু একটু আহ্লাদিত বামপন্থী শব্দটা শুনে, তারা অর্গানাইজ করেছেন শুনে আপনার স্থিতি জানতে বোধহয় একটু সুবিধা হয়। আমি না, বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে না বা ভেঙে ভেঙে হচ্ছে নাকি? বলছি রূপাদি যেটা শুরু করলেন, যেটা বলেছিলেন বামপন্থী, পরবর্তীকালে বললেন না সেটা নয়, তার মানে এইটাই যে যারা গেছিলেন সবাই কিন্তু তৃণমূল বিরোধী নয়, এটা পরিষ্কার করে দিলেন উনি। এটাও ঠিক বিরোধী। এইবার আমি বলছি যে আমাকে যখন ইন্ট্রোডাকশনে অনির্বাণ বললো যে তৃণমূলপন্থী আইনজীবী, দেখুন যেটা শুরুতে অনেকেই বলছেন, আজ রূপাদি বললো, অনেকেই বলেছেন অরাজনৈতিক বলে কিছু হয় না। এখন ব্যাপারটা হচ্ছে যে ফরচুনেটলি আর আনফর্চুনেটলি দেশের রাজনীতিরা, মানে রাজনীতি যারা করেন, রাজনৈতিক নেতা নেত্রীরা দেশটাকে চালান, ফলে তার বাইরে আপনি আমি যেতে পারবো না। ফলে আমি যখন কোনো একটা বলবো রাজনীতির প্রসঙ্গ আসবে, ফলে নিশ্চয়ই আমি এটা কোনো না কোনো রাজনৈতিক দলের পন্থী হিসাবেই বলবো, সেটা একদমই ঠিক। কিন্তু যে দলই করুক না কেন, যে দলেরই সাপোর্টার হোক না কেন, আমার একটাই অনুরোধ এবং আমি বলবো তার নীতি আদর্শ থেকে বিচ্যুতি না ঘটিয়ে অন্যায়টাকে অন্যায় বলা, ন্যায়টাকে ন্যায় বলা সাহসটুকু রেখে সেই দলকে, যে কোনো দলকে তিনি সাপোর্ট করতে পারেন। আমি বলছি, আমি যদি রবীন্দ্রনাথের কথায় আসি যে মানুষ হচ্ছে একটা সৃজনশীল প্রাণী এবং সৃজনশীল প্রাণীরা যথার্থ একটা প্রকাশ ঘটাতে পারে, সেই জন্যেই সৃজনশীল প্রাণী এবং মানুষেরা অন্যান্য প্রাণীদের থেকে একটু আলাদা। আমি বলছি, যদি আমি নজরুলের কথাতে যাই যে মাটিতে যাদের পড়ে না চরণ, মাটির মালিক তাহারাই অন, যে যত ভণ্ড ধরিবাজ আর সেই তত বলিয়ান। কেন বললাম কথাটা? আপনি যখন রাজনীতিতে আরেকজনকে সরাতে যাবেন, আপনাকে মাটির গন্ধটা বুঝতে হবে। আপনারা মাটির গন্ধটা এখনও জানেন না। আপনারা যেটা করতে চাইছেন সেটা হিংসা রাজনীতি, ধর্মের রাজনীতি। আপনি জনতার কথা বলছেন। আজকে একটা মহিলা 54 বছর তার পলিটিক্যাল কেরিয়ার, আপনি বলতে পারেন সে জনতা তার সঙ্গে এতদিন কি করে থাকলো? এটা কি নাটক? এটা একটা আশ্চর্য, এটা নিয়ে গবেষণা হওয়া দরকার। আপনি বলবেন যে এটা বিজেপি পার্টি, সে তো নারীদের কথা বলে। নারীদের কথা তো ঠাকুর রামকৃষ্ণ বলে গেছিলেন, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, নারী শক্তির জাগরণ আমরা কোথায় দেখছি? সারা ভারতবর্ষে কতগুলো রাজ্যে বিজেপি শাসিত দল আছে? কটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে? কটা রাজ্যে কোনো মহিলা মুখ্যমন্ত্রী আছে? আমরা দেখতে পেয়েছি। আপনি জনতা বলতে কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষকে যদি বলেন যে তারা জনতা, আর একটা ধর্মকে বলেন তারা জনতা নয়, কিন্তু যে ধর্মের লোকেরা মহিলাদেরকে এতটা প্রাধান্য দেয় না, আপনারাও সেই ধর্মের লোকদিকে অনুসরণ করে মহিলাদিকে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী করেন না, তাহলে একটা জায়গায় সেই ধর্মের লোকেদের সঙ্গে আপনাদের অনেক মিল আছে। ফলে ধর্ম সুশ্রুতি দিয়ে, মানে আমাদের নিজের সত্তাকে বিসর্জন দিয়ে একটা রাজ্যকে আপনারা দখল করে নেবেন, এই চিন্তাটা মনে হয় আপনাদের ঠিক নয়। এবারে আমি প্রসঙ্গতে আসি, যেটা আপনি বললেন যে এই যে ধর্ষণের ঘটনাটা এখন হয়ে গেছে কি, এই ঘটনাটা যে তৃণমূলের পন্থী হয়ে কেউ কিছু কথা বললেই মনে হবে যেন যে এই ধর্ষণের ঘটনাটাকে একটা লঘু করে দেখছি এবং এটা বিচার চাই না। আজকে জাস্টিস কাদের উপর চাইছেন? বিচারটা কে দেবে? বিচারটা দেবে কোর্ট মনিটরিং একটা বিচার প্রক্রিয়া চলছে। জগন্নাথবাবু শুরুতেই যে কথাটা বললেন 1, 2, 3, 4, 5, 6 করে, তাতে মনে হলো যেন বিচার প্রক্রিয়াটা পুরো শেষ হয়ে গেছে, এখন আর বিচার প্রক্রিয়া চলছে না।
যেহেতু সিবিআইয়ের কাছে গেছে, আপনি কলকাতা পুলিশ বা রাজ্য সরকারের পুলিশের কাছে যতক্ষণ বিচার প্রক্রিয়াটা ছিল ততক্ষণ আপনারা মিডিয়ার লোকেরা ঘন্টায় ঘন্টায় একটা আপডেট চাইছিলেন। আজকে সিবিআইয়ের কাছে গেছে, সেই আপডেটটা আপনারা চাইছেন না। আমি একজন আইনজীবী হয়ে আমি মনে করি যে একজন যারা তদন্ত করছেন তাদের পক্ষে একটা শর্টকাট ওয়েতে একটা তদন্ত প্রক্রিয়া শেষ করা সম্ভব না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আপনারা কিন্তু এটাকে চ্যালেঞ্জ করছিলেন যখন এটা রাজ্য সরকারের ছিল। আপনাকে আমি লাস্ট কথাটা বলবো, শুনুন, একটা এভিডেন্সের দুরকম থাকে, একটা ডাইরেক্ট এভিডেন্স, একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্স আমরা যেগুলো দেখছি পারিপার্শ্বিক ব্যাপারে, যে যারা বলল যে আত্মহত্যার তথ্য, যে প্রমাণ লোপাটের জন্য ঘরটাকে ভাঙলে আমরা অ্যাপারেন্টলি দেখছি, এবং সেইগুলো অন্যায় অন্যায় অন্যায়, আমি বারবার করে বলছি, তাদের শাস্তি হওয়া উচিত। আমার ইন্টারজেকশন একটাই আপনাকে, আপনি এত কিছু বললেন কিন্তু এটা বললেন না বাম এবং কংগ্রেসের জন্য এই মুহূর্তে তৃণমূলের কিঞ্চিত সুবিধা হচ্ছে কি হচ্ছে না, এই বিভক্ত হয়ে থাকা কাদের দান? দেখুন, একটা সরকার যদি অনেক দিন থাকে সেটা একটা ডিক্টেটরশিপে হয়, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক। মানুষ যাদেরকে আপনি জনতা বলছেন তারা এইটাই তো উপলব্ধি করেছে যে কাদেরকে নিয়ে আসবো, এরা তো সারাক্ষণ ঝগড়ার মধ্যে থাকে। এই মমতা ব্যানার্জির আমলে না হয় কখনো কখনো একটা আমরা বিতস্তস্ত হয়ে যাচ্ছে, আমরা একটা খারাপ জায়গায় চলে যাচ্ছি, কিন্তু কন্টিনিউয়াস খারাপ জায়গায় থাকার থেকে মাঝে মাঝে খারাপ জায়গায় থাকাটা ভালো। সেই জন্যই মনে জনতা ভাবছে যে এদের দ্বারাই হবে না, তার থেকে তৃণমূল। অর্থাৎ মণিশঙ্করবাবু কিন্তু কার্যত স্বীকার করে নিলেন যে তৃণমূল উপকৃত। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হাজারবার বললেও আমি কোনো খারাপ কথা বলবো না, এটা আমার রুচির বাইরে। আমি শিক্ষকতা করি, আমার ছাত্রদের সামনে আমি অন্তত বলতে পারি না কোনো মহিলা সম্পর্কে খারাপ কথা বলেছি, আমার ছাত্ররা আঙুল তুলবে। এবং আমি এটাও স্বীকার করি, এইখানে বিজেপির একজন প্রতিনিধি হয়েও বলছি, এই পশ্চিমবাংলায় সিপিএমকে সরানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মমতা ব্যানার্জি। এটা তো ইতিহাস, এটা আমি লুকোবো কোথায়? কিন্তু তা বলে উনি যা ভুল করবেন সেইটা মেনে নেব? সমর্থন করতেন। আমি 2006-07 সাল থেকে সংঘের একটি শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, তারপরেও 2006-07 সালে আমার তো রাস্তায় নামতে অসুবিধা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে, তার কারণ সিঙ্গুর নন্দীগ্রাম ঘটনার পরে সবার বিবেক নড়ে গেছিল, আমারও বিবেকটা নড়ে গেছিল, মনে হয়েছিল এই দলটাকে না তাড়ালে পশ্চিমবাংলার বিপদ হবে। এখন আমি দেখি ভিড়ের চরিত্রটা, মানুষের যে স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিটি, এই স্পন্টেনিটি পড়ুন, রাইটিং অফ দ্য ওয়াল পড়ুন, দেখবেন আপনাদের ধ্বংসের কথাগুলো সেখানেই লেখা আছে। তাহলে এটা আমার যে মানে প্রারম্ভিক বক্তৃতায় যে কথাটা বলেছিলাম আপনাদেরকে, তাহলে এটা পরিষ্কার হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেসফুল ছিলেন যে সবাইকে এক জায়গায় করতে, এই একটা সরকারের বিরুদ্ধে, অব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে। এটা তো সত্যি কথা, আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে একটু আগে আমার তৃণমূলের বন্ধু অনেকগুলো কথা বলছিলেন, স্বৈরাচারী শক্তিকে কখনো তো প্রাথমিকভাবে সেটা নির্বাচনের মাধ্যমেই আসে। হিটলারও এসেছিলেন নির্বাচনের মাধ্যমে, তারপরে স্বৈরাচারী শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো আপনি এটা কখনোই ভুলে যাবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান আর আগমন। আপনি যদি 2011-র আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 2-3টে ক্লিপ শোনেন, বেশি না 2-3টা আমি বলবো যে ক্লিপ শোনেন, আপনার মনে হবে যে আমরাই বলছি, আমরা বিরোধী নেত্রীরা যারা বলছেন, যারা বলছি একই কথা বলছেন, শুধু সময়কালটা ওই 12 বছর 13 বছর পরিবর্তন হয়ে গেছে। না, আমি বলছি যে মূল কথাটা কি? মূল কথাটা এটাই, আপনারা কি এখনো পর্যন্ত ঢাল হয়ে থাকবেন? মূল কথাটা হচ্ছে এটাই যে ঢাল কারা। আমার তো মনে হচ্ছে, আমি আবারও বলছি, যে ঢাল মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কমফোর্ট জোনে রাখার জন্য ঢাল কি তাহলে সংবাদ মাধ্যম? কারণ এরকম একটা ডিবেট, যে ডিবেট দেখে আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব ভালো ঘুমোবেন, যে আপনি ভারতীয় জনতা পার্টির একটা আন্দোলনকে আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, আমি যোগদান করতে পারি, নাও হতে পারি, সেটাকে কত বেশি প্রাসঙ্গিক করবেন বলে আরেকটা বিরোধী দলকে আপনি কার্যত বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাহলে এটা কি সরকার পক্ষের সুবিধে করে দেওয়া হলো না? বেশ, বিমল